হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ড্রাগন ফলের আইসক্রিম। এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা জুস খেতে কার না ভালো লাগে। আর এখন হচ্ছে ড্রাগন ফলের সিজন। আজকে আমি একটা ড্রাগন ফল দিয়ে কিভাবে মজার এবং সুস্বাদু আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ড্রাগন ফলের আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ড্রাগন ফল। তো ফলের দুই পাশে আমি কেটে নিব ভালোভাবে। আর হ্যাঁ, ফলটা অবশ্যই প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিব। কেটে এর খোসা ছাড়িয়ে নিব দুই পাশ থেকে। দেখেই কতটা ইয়াম্মি লাগতেছে। তো আর আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার আর কাজে লাগাইনি। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, অল্প ঝামেলাতেই হয়ে যাবে। আর এই ড্রাগন ফল তো এমনিতেই অনেক পাকা আর নরম থাকে ভেতরের দিকে। জাস্ট এর ভেতরের রসটা আমাদের প্রয়োজন, বিচিটা পরে আমরা ছেঁকে ফেলে দিতে পারবো। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি দুধ ঢেলে দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। প্রথম দিকে আমি 3 টেবিল চামচই দিয়েছিলাম, পরে টেস্ট করে দেখি একটু চিনিটা কম মনে হচ্ছিল, অর্থাৎ মিষ্টিটা কম মনে হচ্ছিল। পরে অফ ক্যামেরায় আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, মোট 5 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী চিনি দিবেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় দুধের সাথে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এই কারণে দেওয়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ড্রাগন ফল। তো এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া বা জাল দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলা অফ করে এটা দিলে ভালো হয়। তো আমি দিয়ে তার কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এই রসটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি আরেকটা পাত্রে। তো সেকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আইসক্রিমের যে মোল্ড আছে সেটাতে আমি ঢেলে নিব। আর হ্যাঁ, অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। তো আমি সবগুলো মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। আর এটা পুরো মোল্ড একদম ভর্তি করে দিতে যাবেন না, তাহলে আইসক্রিম মোল্ড আউট করার সময় লেগে থাকবে, উঠতে চাইবে না। আর তো এই পর্যায়ে আমি সবগুলো ঢাকনা লাগিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্যে। একদিন বলতে সকাল 11:30 থেকে আমি পরদিন সকাল 10:30 পর্যন্ত রেখেছিলাম। রেখে ডিপ ফ্রিজে রেখে একদম ভালোভাবে, এর মধ্যে আর আমি কোনো খুলিনি, দেখি নাই, একদম পরদিন সকালবেলা এটা। আর 2-3 ঘন্টার মধ্যে কিন্তু এটা জমে না। আর আপনারা অবশ্যই সারা রাত রাখার চেষ্টা করবেন। তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের মতো, যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় আইসক্রিমটা। তো রেখে দিয়েছি। এখন আমি একটা একটা করে বের করে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আর আমার মনে হয় ছোট বড় সবারই খুব পছন্দের এই আইসক্রিম। আর এটাকে আপনারা আইসক্রিম ললিও বলতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।